দেশে নকলমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে আলোচিত নাম ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। 2 দশক আগে শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালে পাবলিক পরীক্ষায় নকল বিরোধী কঠোর অবস্থানের জন্য পরিচিত এই বিএনপি নেতা এবার নতুন সরকারের শিক্ষামন্ত্রীর দায়িত্বও নিয়েছেন। দায়িত্ব গ্রহণের মাত্র 2 মাসের মাথায় আগামী 21 এপ্রিল শুরু হতে যাওয়া এসএসসি ও সম্মান পরীক্ষা ঘিরে তার সামনে বড় চ্যালেঞ্জ। নকল ও প্রশ্ন ফাঁসমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার তিনি কতটা কার্যকর ভূমিকা নিচ্ছেন, এবার সবার চোখ সেদিকেই। সাম্প্রতিক সময়ে রোজার ছুটি, বিভিন্ন আন্দোলন এবং অন্যান্য কারণে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ক্ষতি পুষিয়ে নিতে সপ্তাহে 5 দিনের পরিবর্তে 6 দিনই ক্লাস চালুর বিষয়টি বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে অনলাইন শিক্ষাকে আরও গুরুত্ব দিয়ে কিছু ক্লাস ভার্চুয়ালি নেয়ার পরিকল্পনাও রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসনে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ব্যয় হয়েছে মাত্র 23 লাখ টাকা। নির্বাচন কমিশনে ইসিতে জমা দেয়া নির্বাচনী ব্যয়ের রিটার্ন থেকে সোমবার এই তথ্য জানা গেছে। আইন অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের নাম গেজেট প্রকাশের 30 দিনের মধ্যেই নির্বাচনী ব্যয়ের হিসাব দাখিল করা বাধ্যতামূলক। ঢাবি ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান জানিয়েছেন, আমার বিরুদ্ধে একটি সংঘবদ্ধ টিম সক্রিয় রয়েছে বলে মনে হচ্ছে। আমি যাই বলি না কেন তার বিপরীতে গুজব ছড়িয়ে দেয়া হচ্ছে। গণমাধ্যমে দেয়া বক্তব্য বিকৃত করে ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে ভুয়া ফটো কার্ড তৈরি করে প্রচার করা হচ্ছে। তিনি বলেন, এসব অপপ্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে কোনো রাজনৈতিক জোটে বা দলে যোগ দেননি ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানিয়েছেন তিনি। রুমিন ফারহানা কমিশনকে জানিয়েছেন, জোটে না গিয়ে এখানেও একাই লড়াই করতে চান তিনি। মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য সাইদ উদ্দিন আহমেদ হানজালা জাতীয় সংসদ মসজিদে নামাজ পড়তে গিয়ে নিজের জুতা হারিয়ে ফেলেছেন। সোমবার রাতে এই বিড়ম্বনার কথা তিনি নিজেই তার ফেসবুক পেজে রসিকতার ছলে শেয়ার করেন। তিনি লিখেন, নামাজ শেষে দেখি জুতা নেই, পরিবর্তে অন্য এক জোড়া জুতা পরে আছে। কেউ ভুলবশত তার জুতা নিয়ে গেছেন বলে তিনি ধারণা করেন। তিনি একে জীবনের অদ্ভুত কিন্তু সুন্দর মুহূর্ত হিসেবে বর্ণনা করেছেন। তবে যিনি ভুল করে তার জুতা নিয়েছেন তার প্রতি তিনি দোয়া করার পাশাপাশি রসিকতা করে জুতাটি ফেরত দেওয়ার অনুরোধ জানিয়েছেন। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিসের এই প্রার্থী মাত্র 385 ভোটের ব্যবধানে জয়লাভ করেন, যা এই নির্বাচনের অন্যতম রেকর্ড। নিজেকে জেনজির প্রতিনিধি উল্লেখ করে এনসিপির সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ বলেছেন, জেনজিরা 72-এর সংবিধান আর চায় না। আপনি যদি বলেন জেনজিরা কি চায়, তারা এটাই চায় স্বাধীনতার 30 বছর পরে জন্ম নিয়ে তারা কেন ভোটাধিকার পায়নি তার জবাব চাই। আমরা স্বাধীন বাংলাদেশে জন্ম নিয়েছি, আমরা নতুন পতাকা মানচিত্র পেয়েছি, সীমানা পেয়েছি। আমাদের পূর্বপুরুষ 71 সাল রক্ত দিয়ে আমাদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চেয়েছেন, কিন্তু আমরা কি নিরাপদ বাংলাদেশ সেটা তো পাইনি। বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা আশা করি সরকারি দল সহযোগিতা করবেন। একই অর্ডারে সংসদ এবং গণভোট হয়েছে, নাজায়েজ হলে দুটোই হবে। পরশু আলোচনার সময় দিয়েছেন, আমরা আলোচনায় অংশ নেব। শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচার ইস্যুতে জাতীয় সংসদে কোনো আলোচনা না হওয়ায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। নাসির উদ্দিন পাটোয়ারি লেখেন, আজ শহীদ ওসমান হাদির হত্যার বিচার নিয়ে সংসদে একজন এমপিও কথা বলেনি। এটাই আজকে রূঢ় বাস্তবতা। তিনি আরও বলেন, সংসদে কেউ কথা না বললেও আমরা ন্যায় বিচার নিয়ে হতাশ নই। ইনশাল্লাহ জনতা এবং আল্লাহর আদালতে এই অন্যায়ের বিচার একদিন অবশ্যই প্রতিষ্ঠিত হবে।
স্থানীয় সরকার নির্বাচন ঘিরে দেশের 12টি সিটি কর্পোরেশনের মধ্যে 5টিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 29 মার্চ রাতে রাজধানীর বাংলা মোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মেয়র পদের প্রার্থীদের নাম ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, এছাড়া কুমিল্লা সিটি কর্পোরেশন, সিলেট সিটি কর্পোরেশন এবং রাজশাহী সিটি কর্পোরেশনে তারা প্রার্থী ঘোষণা করেন।